আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। শীতের দিনে শিশির ভেজা সকাল দরজায় কড়া নেড়ে আবার যেন হুট করে চলেও গেল। এই কিছুদিন আগেই কিন্তু বেশ অনেক শীত ছিল, আর হুট করে দেখুন এখন কিন্তু মনে হচ্ছে যে এখন ফ্যান দিতে হবে। তো হুটহাট করে শীত চলে আসে আর হুট করে কিন্তু শীতটা চলেও যায়। তবে প্রতিবারের মতো কিন্তু এবার শীতটা একেবারেই অল্প একটু ছিল, মানে কিছু দিনের জন্য। তো বরাবরের মতো কিন্তু আজকেও সকাল থেকেই ব্লগটি শুরু করছি। আর সকালবেলা আমি একটু কুসুম গরম পানিতে লেবু একটু চিপে নিয়ে খেয়ে নিয়েছি। লেবুর রসটা একেবারে অল্প দিয়েছি। আর আমিও এক গ্লাস কিন্তু পানি খেতে পারি না, কারণ হঠাৎ করে আমি যদি খালি পেটে এত পানি খাই তাহলে আমার খুবই অ্যাসিডিটির প্রবলেম হয়। তো এরপরে কিন্তু বেশ অনেকটা সময় গিয়েছিল। তারপর আরহাম যখন ঘুম থেকে উঠেছিল, তারপর আমি আর আরহাম একসঙ্গে নাস্তাটা করে নিয়েছি। আমাদের মেয়েদের প্রতিদিনই কিন্তু জাতীয় একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে যে আজকে কি রান্না করব। তো আমাদেরও কিন্তু একই অবস্থা। আমি প্রতিদিনই হয় কি যে কি রান্না করব, কি খাবে। তবে তার উপরে আজকে আবার আরও একটা কাহিনী হয়েছে যে আমি এই যে সব কিছু কিন্তু কোটা বাছা রেডি টেডি করে যখন রান্না করতে যাব, তখন দেখি যে গ্যাস শেষ হয়ে গিয়েছে। কেমনটা লাগে বলুন? এমন মেজাজটা গরম হলো। তো কিছু করার নেই, তখন যদি আমি ইন্ডাকশনে এতগুলি আবার রান্না করতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যেত। আর যদি আবার ভিডিও করতাম তাহলে তো আমার বিকেলে খেতে হতো দুপুরের খাবার। তো এই কারণে আর ভিডিও করা হয়নি। তো এখন কিন্তু চলে এসেছি একেবারে সন্ধ্যার সময়। আর বেশ অনেক দিন ধরে কিন্তু আরহাম আমাকে খুব আবদার করছিল যে ও একটা পুডিং খাবে। তো পুডিং কিন্তু তার ভীষণ রকমের পছন্দ। ওকে একটা পুডিং যদি করে দেওয়া যায়, ও একদম একটা সময়েই কিন্তু শেষ করে দিবে একবারে বসেই। তো আমি আজকে 2টা ডিমের পুডিং বানাচ্ছি। আর এখানে আমি হাফ কেজি মগের হাফ মগ হচ্ছে লিকুইড দুধটা নিয়েছিলাম, একদম খাঁটি গরুর দুধ। যেহেতু দুধটা একেবারে ঘন ছিল, তো এই কারণে আমি কিন্তু এক্সট্রা করে আর এই দুধের সঙ্গে গুঁড়া দুধটা মিক্স করিনি। তবে আমি কিন্তু যখনই পুডিংটা রান্না করি তখন কিন্তু আমি এক্সট্রা করে একটু গুঁড়া দুধটা মিক্স করে তবেই কিন্তু পুডিংটা তৈরি করি। তবে আজকে যেহেতু দেখলাম যে দুধটা অনেক বেশি ঘন ছিল, তো এই কারণে আর এক্সট্রা করে আর গুঁড়া দুধটা দিলাম না। তবে তাতেও কিন্তু বেশ মজা হয়েছিল খেতে। তো এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন, যারা আমার সঙ্গে রয়েছেন, যদি একটু অংশ যদি আপনাদের মনে ধরে থাকে, খুব ভালো লেগে যায়, তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন। আর সাবস্ক্রাইব যদি করে নেন তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে দেখুন, আমি কিন্তু কথা বলতে বলতে পুডিংটা রেডি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু পুডিংটা যখন হয়ে গিয়েছিল তারপর কিছুক্ষণ ডিপ ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম। এরপর পুডিংটি যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর কিন্তু একটি প্লেটে এই যে এখন সার্ভ করে নিচ্ছি। তবে এই যে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, ততক্ষণ কিন্তু আমার আরহাম বাবা পাগল হয়ে গিয়েছিল। তবে ওর কথা যে তাড়াতাড়ি বের করো, এখনই খাবো। তো ওই যে বলেছি যে ওর খুবই পছন্দের এই পুডিংটা। পুডিংটি দেখতে যেমন অনেক বেশি সুন্দর হয়েছে, আর এই যে দেখুন ভেতরে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আমার ছেলের অনেক বেশি পছন্দ হয়েছিল। আর ছেলের পছন্দ হওয়া মানেই মায়ের কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। তো আমি যখন একটু কাট করে ভিডিওগুলি করছিলাম ততক্ষণ কিন্তু তার আর সবুর সইছিল না। সে বারবার বলছে আমার প্লেটটা আমাকে দিয়ে দাও, আমি হচ্ছে ঘরে বসে খাবো। তো আমি ওকে আবার এখানে তুলে দিয়ে বললাম যে ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দেই। আমার প্রিয় আপুরা কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না একদমই।
তো যাই হোক, এখন কিন্তু আমি অল্প কিছু বাজারঘাট বের করছি। আসলে এগুলিকে বাজারঘাট বলা যায় না। আরহামের বাবা আসার সময় টুকিটাকি কিছু কিনে নিয়ে এসেছিল। যেমন কলাটা কিন্তু না হলে বাসাতে এখন একেবারেই চলছে না। আরহাম এখন আসলে ওই যে বললাম যে আরহাম কোনোভাবেই ভাত খেতে চাচ্ছে না। তো ভাত খাওয়ার বদলে কিন্তু এই যে টুকিটাকি এইগুলিই খাচ্ছে। তো এই জন্য আমি ওকে একটু এই জাতীয় খাবারগুলি ওকে বেশি দিচ্ছি, যেহেতু ভাতটা খাচ্ছে না। তো সেই পুষ্টিটা তো ওকে অন্য দিক থেকে আবার ভরপুর করতে হবে। তো এই জন্য আমি এখন এগুলিই দিচ্ছি। যেমন ডক্টররা কিন্তু বলে যে বাচ্চারা যদি ডিম, দুধ, কলা ডেইলি খায় তাহলে কিন্তু ওদের কোনো কিছুতেই পুষ্টির আর অভাব হবে না। তো এই কারণে আমি কিন্তু চেষ্টা করি যে আরহামকে প্রতিদিনই দুধ, ডিম আর কলাটা খাওয়ানোর। তো মাশাল্লাহ ৩টাই কিন্তু ওর ভীষণ পছন্দের। তো যাই হোক, এই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে বিস্কিটগুলি বের করেছিলাম, তো তখনও কিন্তু মেজাজটাও একদম গরম হয়ে গিয়েছে। তো আরহামের বাবাকে গিয়ে বলেছি যে দেখো কি, যে অর্ধেক বিস্কিটই কিন্তু ভাঙা দিয়েছে আর অর্ধেকগুলি একটু গোটা গোটা ছিল। তো বিবারিয়াতে আমাদের সবসময় বিবারিয়া থেকেই এই বিস্কিটগুলি নিয়ে আসা হয়। তো ওখানকার বিস্কিটগুলি আমাদের ভালো লাগে, তবে এইবার আবার এমন একটা কাজ করেছে। তো আমার সাহেব বাবুকে কিন্তু বলে দিয়েছি যে এরপর যখন যাবে তখন কিন্তু আচ্ছা করে ওকে বকা দিয়ে আসবে যে ও কেন এরকম একটা কাজ করেছে। কারণ আমার আরহামের আবার চা দিয়ে টোস্ট বিস্কিট ভীষণ পছন্দের। তো ও করে কি অর্ধেক খায় আর অর্ধেক ফেলে দেয়। তো আমি যখন ওকে যদি দেয়া যায় ওই ভাঙাগুলি, তাহলে ও কোনোভাবেই ওই ভাঙা বিস্কিট ও হাতেও নেবে না। উল্টা আমাকেই বলবে যে আমাকে ভাঙাগুলি দিও না, আমাকে ভালো একটা বিস্কিট দাও। শীতের এই সিজনটি কিন্তু আমার অনেক বেশি পছন্দর, কিন্তু আরও বেশি কেন বেশি পছন্দ বলুন তো? এই যে শাক সবজি খেতে পারছি অনেক অনেক রকমের, আর খুবই কম দামে বলা যায় সস্তায় কিন্তু এখন সবজিগুলি পাওয়া যাচ্ছে। তো আমাদের বাড়িতে যেমন সবজিগুলি অনেক বেশি খাওয়া হয়, আমরা কিন্তু তিনজনই অনেক বেশি সবজি পছন্দ করি। আর এই কারণে আর আমার বাবা করে কি প্রতিদিনই এটা সেটা কিন্তু সবজি নানান ধরনেরগুলি নিয়ে আসে। তো ফ্রিজে কিন্তু সবজি রাখার আর জায়গা নেই। তো এই কারণে আমি ভাবলাম কি যে যেহেতু এখন অনেক রকমের সবজিগুলি রয়েছে আর এইগুলিকে কিন্তু যদি ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু প্রায় সারা বছরই খাওয়া যায়। তো আমি এই কারণে একেবারে ঝামেলা ছাড়া কিভাবে টমেটোগুলি সংরক্ষণ করি বা ধনিয়া পাতা সংরক্ষণ করি এগুলি ভাবলাম যে করে নিই আজকে, আর ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে ফেলি। তো এই যে আমি কিন্তু ধনিয়া পাতাগুলি ওই গোড়াটা বেছে ভালোভাবে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি। আর এরপর বেশ একটু বড় বড় সাইজ করে কেটে নেব, একদম কুচি কুচি কিন্তু করব না। কারণ কুচি কুচি করলে আমার মনে হয় কি ওইগুলো না নষ্ট হয়ে যায়, একটু কেমন যেন মনে হয় যে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। যদি ফ্রোজেন করা যায় তারপর মনে হয় যে একদমই গুঁড়িয়ে গিয়েছে। তো এই কারণে আমি হালকা একটু বড় বড় রাখছি, যেন একটু দেখে মনে হয় যে একটু পাতা পাতা আছে বা একটু ডালের মতো ওরকম থাকে। আমাদের বাড়িতে কিন্তু যদি মাছের তরকারি বা সবজি এগুলি আমি সচরাচর করি কি যে কাঁচা মরিচ দিয়েই রান্না করার চেষ্টা করি। এতে করে হয় কি যে গ্যাস্ট্রিকের প্রবলেমও কিন্তু খুব বেশি হয় না, আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু কাঁচা মরিচ খাওয়াটাই বেটার। যদি ওই শুকনা মরিচের গুঁড়াটা না ইউজ করে আমরা যদি কাঁচা মরিচ খাই, এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক বেশি ভালো। তো আমি মাংস টাংস অবশ্য গুঁড়া মশলা দিয়েই করি, কিন্তু মাছটা আমি একটু ট্রাই করি যে কাঁচামরিচ দিয়ে করার। আর এই কারণে সারা বছর যেন বাড়িতে কাঁচামরিচ বেশ ভালোভাবে রেখে দিতে পারি। আর এই কারণেই আমি কিন্তু কাঁচামরিচও একটু সংরক্ষণ করতে চাচ্ছিলাম। তো ভাবলাম যে আপনাদেরকে এটিও একটু দেখিয়ে দিই। তো আমি এখানে কাঁচামরিচের বোটাগুলি ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু এই যে পানি ঝরিয়ে রাখবো। তো এই যে এর মধ্যে যদি একটু কাপড়ের মধ্যে যদি রাখা যায় তাহলে কিন্তু এই পানিগুলি বেশ একটু তাড়াতাড়ি শুষে নেয় আর পানিগুলি বেশ তাড়াতাড়ি ঝরে যায়। আর টমেটো সংরক্ষণ তো আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম যে আমি কিন্তু টমেটোগুলিকে ভালোভাবে একটু ধুয়ে একটা টমেটোকে 4 ফালা করে একটা বড় প্লেটের উপরে ওগুলি রেখেছিলাম, আর ওই প্লেটটা ধরেই আমি রেখেছিলাম হচ্ছে ডিপ ফ্রিজে। তারপর যখন ওইটা একটু ফ্রোজেন হয়ে গিয়েছিল, শক্ত শক্ত হয়ে গিয়েছিল, তারপর আমি ওইটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো, তাহলেই কিন্তু ওটা বেশ ভালোভাবে সংরক্ষণ করা যাবে আর সারা বছরই কিন্তু এটা খাওয়া যাবে। এমন না যে আপনি 1 মাস 2 মাস খেলেন, এরকম করে কিন্তু আমি সারা বছরই খেয়ে দেখেছি, কোনো রকমের হেরফের হয় না। আর ওরকম করে রাখলে হয় কি যে আপনি যে কোনো তরকারিতে ইউজ করতে পারছেন, মানে একদম ডিরেক্ট কিন্তু হবে কি যে আপনি তরকারির মধ্যে দিয়ে দিলেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। এই যে দেখুন এইরকম করে কিন্তু আমি ফ্রোজেন করে নিয়েছি।
টমেটোগুলি যখন এরকম একটু শক্ত হয়ে যাবে, যখন আপনি হাত দিয়ে টিপ দিলেও ওটা টিপ বসবে না, যখন একেবারে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এরকম বড় একটা এয়ারটাইট বক্সে এভাবে যদি আপনি সংরক্ষণ করেন সারা বছর খেতে পারবেন। দেখা যাচ্ছে হয় কি যে আমরা মাংসতে দেই বা ঝোলের যে তরকারিটা রান্না করি সেটাতেও আপনি দিতে পারেন। আবার দেখা যাচ্ছে আমরা যখন ডালে একটু টমেটো দিয়ে খাই তাহলেও সেটাও কিন্তু মজা হয়। তো এইসব জিনিসে কিন্তু আপনি এরকম করে টমেটোগুলি ব্যবহার করতে পারেন। আর আমি আরও একটি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। ধনিয়া পাতাটা আমি যখন আপনাদেরকে দেখালাম যে কেটে আমি রেখেছি, তো আমি কিন্তু ধনিয়া পাতাটা তখনই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ এটা কিন্তু বাইরে রাখলে নষ্ট হয়ে যেত। তো এই যে দেখুন একদম ফ্রোজেন হয়ে গিয়েছে, কিন্তু তবে কালার কিন্তু সেমই রয়েছে। এমনকি যখন আপনি এটা তরকারিতে ইউজ করবেন তখনও কিন্তু সেম কালারটিই পাবেন। আশা করছি আমার প্রিয় আপুদের একটু হলেও এই ভিডিওটি উপকারে আসবে। যদি কেউ এটি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এরকম করে আপনি করেছেন এবং সেটা কেমন আছে সেটাও আমাকে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি। দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। সকলকেই খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।